রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো জন্মাষ্টমীর পার্ট 3 নিয়ে আমি চলে এসেছি, যেটা নন্দ উৎসবের ব্লগ ছিল। তো ব্লগটা অনেক দিন আগেই দেবো ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে আমার শরীর এতটাই অসুস্থ হয়ে গেছিলো যে আমি আর ব্লগের ভয়েসটা দিতে পারিনি। এখনও যদি অসুস্থই আছে। তো দেখো এখানে যে তোমাদের আগেই বলেছিলাম যে নন্দ উৎসবের ভোগটা আমি নিজের হাতেই বানাই। তো এখানে আমি বানিয়েছি পোলাও। তো আমার শাশুড়ি মা পোলাওটা ভগবানের জন্য বেড়ে নিচ্ছে, আর ওইখানে আরও কিছুটা পোলাও রয়েছে গোবিন্দভোগ চালে। তো গত বছর আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তো এবছর ভাবলাম পোলাও বানাই। আর এখানে আমি এখন অবধি বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। আর কাশ্মীরি আলুর দমটা এখনও হয়নি, আলুগুলো দেখছি সেদ্ধ হয়নি, তো সেই কারণে এখন অবধি ওটা নামাইনি। আর এইখানেও বাইরে থেকে কিছু খাবার আনা হয়েছে, কারণ হলো নন্দ উৎসবে অনেকেই আসে আমারও বাড়িতে, আত্মীয় স্বজনই আর কি, আমার নিজস্ব আত্মীয় স্বজনরাই আসে। তো এবার অতজনের খাবার তো আমার বানিয়ে ওঠা সম্ভব হয় না, কারণ যেহেতু আগের দিন গোটা দিন উপোস থাকে, নন্দ উৎসবের দিনে উপোস থাকে, তো আমি অতটা খাবার বানাতে পারি না। তো আর এখানে দেখো 5-6 রকমের ভাজা হয়েছে। ভাজাগুলো আমার বোনু ছোটো বোন সাজিয়ে নিচ্ছে গোবিন্দের থালাতে, যেহেতু ভগবানকে দেয়া হবে সেই কারণে সাজিয়ে নিচ্ছে। আর ভাজাতে দেখতে পাচ্ছ কী কী ভাজা হয়েছে, বরবটি হয়েছে, পটল ভাজা হয়েছে, আর আলু ভাজা হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে, কাঁচকলা ভাজা হয়েছে, ফুলকপি ভাজা হয়েছে। গতবার কুমড়ো ভাজা হয়েছিল, এবারে কুমড়ো ভাজাটা হয়নি। তো এইগুলো বানানো হচ্ছে। আর এইখানে দেখো অলরেডি ভোগ আমি সাজিয়ে এখানে তুলসী পাতা দিয়ে দিতে শুরু করে দিয়েছি। তো ভোগে কী কী হয়েছে তুমি দেখতে পাচ্ছ। কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে তরকারি হয়েছে, একটা কাশ্মীরের দম হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, পায়েস হয়েছে। পায়েসটা আমার শাশুড়ি মা নিজে বানিয়েছে। আর এখানে লাড্ডু আছে, মিষ্টি পান আছে, আর দই আছে। আর এখানে মুগের জিলাপি আমার শ্বশুরবাড়িতে সবাই নিয়ে এসেছিলো, তো ওই মুগের জিলাপিটাও ওই জন্য ভগবানের খাবারে সাজিয়ে দেওয়া হয়েছে। আর বাকি এখানে সাজানোর পর যেটা এক্সট্রা ছিল সেটাও আমি উপাসে ভগবানের কাছেই সাজিয়ে দিয়েছি। আর থালাটা দেখো কতটা সুন্দর লাগছে। আর আমি প্রতিটা থালা প্রতিটা প্রসাদে আর কি, গোবিন্দের প্রসাদে তুলসী পাতা না দিলে হয় না, তাই তুলসী পাতা দিয়ে নিচ্ছি। আর এর আগে আমি গোপালদেরও রেডি করে দিয়েছি। নন্দ উৎসবে ওরা একটা নতুন ড্রেস পরে, জন্মাষ্টমীতেও পরে। তো নন্দ উৎসবে ওই জন্মাষ্টমীর ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দিয়ে ওদের চান টান করে আবার একটা নতুন ড্রেস পরাই। তো সেই ড্রেসটা তোমাদেরকে দেখানো হয়নি, এখনও আমার তোলা হয়েছে। এবার এতটাই আমি রান্নাতে ব্যস্ত ছিলাম যে ওটা হয়নি। দেখো বাকি খাবারগুলো এখানে রয়েছে, আমি তাও সাজিয়ে দিয়েছি এখানে গোপালের কাছে, যেহেতু ওদের জন্যই বানানো। একটা বেঁধে দিয়েছি, আর বাকিটা এখানে রয়েছে। এখনও ঠাকুরমশাই আসবে, আরতি করবে, ভোগ দেখাবেন, তখন পুজো হবে। আবার আমি অঞ্জলিও দেব, তো তারপরেই আমি প্রসাদ গ্রহণ করব। তো তোমাদের বাড়িতে কাদের কাদের নন্দ উৎসব হয়? আর নন্দ উৎসবে আমি চালের যেহেতু ভোগটা দিই, ওই জন্য আজকে চালের পায়েসও করা হয়েছে। এখানে বনু ফুলটা সাজিয়ে নিচ্ছে। আর এই দেখো এক ঝলক দেখতেই পাচ্ছ গোপালদের ড্রেসগুলো কি সুন্দর লাগছে আজকে নন্দ উৎসবে। সব সাজানো কমপ্লিট, আর আমি নিজেও শাড়ি পরে চলে এসেছি। তো এবার ঠাকুরমশাও এসে গেছেন পুজো করার জন্য। পুজোটা হচ্ছে। আর এই দেখো আমি শাড়ি পরে বসে পড়লাম, আর এখানে যে আমার মা শাঁখ বাজাচ্ছে, আর আমার ছোটো পিসি এসেছিলো তো এবছর নন্দ উৎসবের সময়। আর বাড়ি থেকে শ্বশুরবাড়ি থেকে কাকা শ্বশুর এসেছিলো, ননদ এসেছিলো, তো ওরাও এসেছিলো নন্দ উৎসবে। আর কিছু বাইরের লোককে, আশেপাশের কিছু জনকে প্রসাদ খাওয়ার জন্য বলেছিলাম। তো তো সেই কারণে ওই সব প্রসাদ খাবারগুলো যেগুলো বাইরে থেকে কেনা হয়েছিল পুরো ভেজ ছিল। আর সেগুলো আমি আজকে যে আইটেম বানিয়েছি ওই আইটেমগুলোই অর্ডার দিয়েছিলাম। বাইরে থেকে আমরা পোলাও, মটর পনির, কাশ্মীরি আলুর দম এগুলোই নিয়েছিলাম, যাতে ঠাকুরের ভোগটা একটু একটু মিশিয়ে দিতে পারি, যাতে সবাই সব ভোগটা পেতে পারে সেই কারণে। তো এখানে দেখো ঠাকুরমশাই পুজো করছে। আর দেখতে দেখতে জন্মাষ্টমীও শেষ হয়ে গেল। আজকে নন্দ উৎসব শেষ হয়ে যাওয়া মানেই জন্মাষ্টমী শেষ। তো সারা বছর অপেক্ষা করে থাকি আমরা এই জন্মাষ্টমীর জন্য। আবার গত বছর ভগবান কেমন নেবে আমাদের কাছ থেকে পুজো, সেটা ভগবানই ঠিক করে রাখেন। তো উনি কেমন সেবা নেবেন সেটা উনিই ঠিক করেন। যেমন আমি নন্দ উৎসবে ভেবেছিলাম এই সমস্ত ভোগ দেব, তো কতটা করে উঠতে পারবো, বা পোলাওটা ঠিক মতো ঝরঝরে হবে কিনা আমি ভীষণ টেনশানে ছিলাম। কিন্তু দেখলাম যে হ্যাঁ, সমস্তটাই ভালো হয়েছে। আর তোমরা বিশ্বাস করবে না যে প্রসাদের কোনো কিছু আমরা টেস্ট করে করতে পারি, খেয়ে তো ভগবানকে দেওয়া যায় না, তাই আমরা নুন চিনি সমস্তটাই আন্দাজে করি, কিন্তু তারপরেও একটা অদ্ভুত টেস্ট হয়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি, কোনো কিছুই টেস্ট করে দেওয়া হয়নি, অথচ এত সুন্দর স্বাদ হয়েছে, প্রতিটা পরিমাপ ঠিক হয়েছে। আমি সেটাই প্রতি বছর দেখে অবাক হয়ে যাই।
তো এখানে আশেপাশের সবাই প্রসাদ গ্রহণ করতে যাদেরকে রেখেছিলাম তার একটা ছোট ক্লিপ এখানে তোলা ছিল। তো ওরাই বসে আছে, মানে বসে প্রসাদ গ্রহণ করছে। আর এইখানে দেখো, তোমাদের বলেছিলাম একবার দেখিয়ে দেবো। তো এই দেখো বাসুয়ে কত সুন্দর লাগছে। আর এইটা ছিল ওদের নন্দ উৎসবের ড্রেস। আর নন্দ উৎসবের জন্য আমি প্রতি বছরই জুঁই ফুলের মালা দিয়ে ওদের সাজাই, আলাদা করে ফুল এনে। তো ওই আগের ফুলগুলো সব ফুলে দেওয়া হয়। তো সবাই এই ইয়েলো কালারের এই নেটের ড্রেসটাই পরিয়েছিল, মানে পরিয়েছিলাম আমি আর কি। তো খুবই সুন্দর লাগছিল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে দিও, আর অবশ্যই একটা শেয়ার করে দিও। আর রাধা গোবিন্দকেও দেখো আমি ড্রেস চেঞ্জ করেছি, শুধু জগন্নাথদেরই করা হয়নি।